এবছর অর্থাৎ 2026-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছো যে তোমাদের 18ই মে থেকে কলেজের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে 18ই মে সন্ধ্যের পর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ফর্ম ফিল আপের আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এবং তোমাদের প্রথম মেরিট লিস্ট যেটা পাবলিশ হবে কলেজ ভিত্তিক সেটা হচ্ছে 9ই জুন। 9ই জুন তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে এবং তোমাদের জুন মাসের 1 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলবে এবং 9ই জুন থেকে 15ই জুনের মধ্যে তোমাদের প্রথম যে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হবে এবং 6ই জুলাই থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে। এগুলো হচ্ছে বেসিক কিছু ইনফরমেশান যেগুলো তোমরা প্রায় প্রত্যেকে জানো। তবে আজকে এই ভিডিওটায় স্পেশালি যে বিষয়গুলো আমি আলোচনা করতে চাইছি, 1 নম্বর বিষয়, তোমরা অনেকে এখনও সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না যে কোন সাবজেক্টে আমি অনার্স নেব বা আমার কি অনার্স নিয়ে পড়া আদৌ আমার পক্ষে ভালো হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, অনার্স পেতে কত নম্বর লাগে এবং তোমরা এটা অনেকে জানতে চাইছো যে আমরা কোনো একটা সাবজেক্টে অনার্স পেতে চাইছি, কত নম্বর আমাদের লাগবে। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয়, একটি স্টুডেন্ট মানে একজন ছাত্র বা ছাত্রী সর্বাধিক কতগুলো সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে, এটাও তোমরা জানতে চেয়েছো। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয়, কত বছর গ্যাপ থাকলে, অর্থাৎ তোমরা যারা 2026-এ উচ্চ মাধ্যমিক পাস আউট হয়েছো, তোমরা তো কলেজে অ্যাডমিশন নিতেই পারছ, কিন্তু আগের তোমরা যারা পাস করেছো তোমরা কত বছর গ্যাপ থাকলে, অর্থাৎ কত বছর আগে পর্যন্ত উচ্চ মাধ্যমিক পাস আউট ছাত্রছাত্রীরা এই WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবে কলেজ অ্যাডমিশনের জন্য, সেটা বলবো। এবং পরের যে বিষয়, ভোকেশনাল, তোমরা যারা স্টুডেন্ট আছো অর্থাৎ উচ্চ মাধ্যমিকটা ভোকেশনাল কোর্সের মাধ্যমে দিয়েছো, তোমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারবে বা তোমাদের আবেদন প্রসেস কি আছে সেটাও আমি শেষে আলোচনা করব। তাহলে প্রথম বিষয় যেটা, যে তোমরা কোন সাবজেক্টে অনার্স নেবে সেটা বুঝে উঠতে পারছো না। দেখো, তোমাদের প্রত্যেককে আমি বলবো ফর্ম ফিল আপের সময় সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি, সাবজেক্টটাকে ভালো করে চয়েস করে ফর্মটা ফিল আপ করা। কারণ তোমাকে এমন মাইন্ডসেট করতে হবে যাতে পরবর্তীকালে সাবজেক্ট বদলাতে না হয়, চেঞ্জ করতে না হয়। কারণ পরবর্তীকালে যদি তুমি সাবজেক্ট চেঞ্জ করতে চাও বা এই কলেজ হয়তো ভালো লাগছে না, আমি অন্য কলেজে অ্যাডমিশান নেব, সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। তাই প্রথম থেকেই যেটা করবে সেটা সঠিক ভাবনা চিন্তা করে করবে। এবং সেই ভাবনা চিন্তাটা কিভাবে করবে, তোমাকে কোন সাবজেক্টে অনার্স নেওয়া দরকার সেটাকে দেখতে গেলে প্রথমে তোমার কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা আছে সেটা দেখতে হবে। কোন সাবজেক্টে উচ্চ মাধ্যমিকে সর্বাধিক নম্বর পেয়েছো সেটা না দেখে কোন সাবজেক্ট তোমার বেশি পছন্দ, পড়তে ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা পড়লেও তোমার কিন্তু সেই সাবজেক্টের প্রতি কোনো অনীহা আসবে না বা শেখার একটা আগ্রহ থাকবে সেই সাবজেক্টের প্রতি, সেই সাবজেক্টে তোমাকে অনার্স নিতে হবে। এই নয় যে আমি উচ্চ মাধ্যমিকে কোনো একটা সাবজেক্টে ভালো নম্বর পেয়েছি মানে সেই সাবজেক্টে অনার্স নেওয়া। কারণ কোনো একটা সাবজেক্ট ধরো স্কোরিং সাবজেক্ট, তাতে তুমি ভালো নম্বর পেয়ে গেছো, তা বলে সেই সাবজেক্টেই অনার্স নিতে হবে এরকম কোনো কথা নয়। তবে যে সাবজেক্ট তোমায় বললাম পড়তে ভালো লাগে সেই সাবজেক্টে অনার্স নেবে। এবং কিছু ছাত্রছাত্রীদের ক্ষেত্রে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে যে ধরো 2 বা 3টে সাবজেক্টই তাদের পড়তে ভালো লাগছে, ঠিক আছে, তাহলে সে কি করবে, কোন সাবজেক্ট সে অনার্স নেবে। ধরো তোমার 2টো সাবজেক্টই পড়তে ভালো লাগছে, কোন সাবজেক্ট অনার্স নেবে তখন বুঝতে পারছো না, তখন তোমার করণীয় কি, তখন তোমাকে 2টো বিষয় খেয়াল রাখতে হবে যে 2টো সাবজেক্ট তুমি অনার্স নিতে চাইছো সেই 2টো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের চাহিদা বাজারে সবথেকে বেশি আছে। অর্থাৎ তুমি যদি সেই সাবজেক্টে পাস আউট করে যাও তাহলে এতই চাহিদা আছে যাতে তুমি মানে সহজে কোনো কাজ পেতে পারবে বা জব করতে পারবে বা টিচারের ক্ষেত্রেও টিচার মানে হতে পারবে। কোন সাবজেক্টের চাহিদা বেশি, 2টো সাবজেক্ট যদি তোমার এরকম মনে আসে যে আমি ঠিক করতে পারছি না, তোমাদের বলছি যে সাবজেক্টের চাহিদা বেশি সেই সাবজেক্টের দিকে এক তো তোমাদের যেতে হবে। এবং দ্বিতীয়ত তোমাকে ওই 2টো সাবজেক্টের সিলেবাস প্রথমে স্টাডি করে নিতে হবে। কারণ ফর্ম ফিল আপের আগে তোমার কাজ হচ্ছে সিলেবাস দেখা। তুমি
অনার্সে অ্যাডমিশান নিচ্ছ, তোমাকে অনার্সে এখন 4 বছর 8টা সেমিস্টার এবং ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পড়বে তোমাদের অনার্সে টোটাল 25টা পেপার পড়তে হবে, 25 নয় 28টা পেপার, 25টা ডিএসসিসি পেপার এবং 3টে এসিসি পেপার। এই মানে 4টে বছর এবং 8টা সেমিস্টারে এটা ভাগ ভাগ করে পড়তে হবে। এছাড়া মাইনর সাবজেক্ট থাকে, কম্পালসারি পেপার থাকে, সেগুলো পরে আলোচনা করব। অর্থাৎ পড়াটা অনেকটা, অনার্সের পেপার অনেকগুলো আছে, 28টা পেপার। তাই কোনো সাবজেক্ট জোর করে কারোর কথা শুনে সে বলছে ভালো, ঠিক আছে, সেইভাবে সাবজেক্ট তোমরা চয়েস করবে না। এখানে তোমাদের বলে দিলাম যে তোমার যদি একটা সাবজেক্ট পড়তে ভালো লাগে তাহলে তো কোনো কথাই নয়, সেই সাবজেক্টে তুমি অনার্স নেবে। এবং তোমার যদি 2টো বা 3টে সাবজেক্টের মধ্যে কিছু কনফিউশন থাকে যে আমি কোনটা নেব ঠিক করতে পারছি না, সেখানে তুমি চাহিদা দেখবে কোন সাবজেক্টের চাহিদা বেশি আছে, তুমি পড়লে পাস আউট করলে ঝপ করে কোনো কাজ জোগাড় করতে পারবে, বা তোমাকে সিলেবাস স্টাডি করে নিতে হবে, স্টাডি করে দেখতে হবে যে আমি 4 বছর মোটামুটি এটা ভালো করে টানতে পারবো, পড়তে পারবো, সেই সাবজেক্টের দিকে তোমাকে অনার্স নিতে হবে। এবং অনার্সের ফর্ম ফিল আপ করার আগে, অনার্স নেওয়ার আগে 10 বার অন্তত চিন্তা করে নেবে যে আমি অনার্স নিয়ে পাস করতে পারবো কি না। কারণ এখন অনার্স কিন্তু যথেষ্ট চাপের আছে, তবে অনার্সে এখন কিন্তু অনেক সুযোগও আছে। যেটা কঠিন সেটাতে সুযোগ সবসময় বেশি থাকে, কারণ সেখানে বেশি জন তো যেতে পারবে না, কঠিন প্রসেসটা, কঠিন রাস্তাটা সবার পক্ষে পার করা সম্ভব নয়। তাই অনার্স যারা নেবে তারা অনেক এক্সট্রা বেনিফিট পাবে। তবে অনার্স চালানো একটা কঠিন ব্যাপার আছে, তবে এটাও ভয়ের কিছু নেই যে অনার্স নিয়েছো মানে তোমাকে সবসময় বসে পড়তে হবে না। তুমি যদি দিনে 4 ঘন্টা বা 5 ঘন্টা রেগুলার মানে কন্টিনিউ পড়তে পারো তাহলে তোমার অনার্স নিলে কোনো চাপের বিষয় নয়, তুমি খুব ভালো নম্বর পেয়ে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভালো নম্বর পেয়ে পাস করে যাবে। এবং যারা তোমরা মনে করছো যে আমরা মানে পরীক্ষার সময় পড়বো বা পরীক্ষার সময় পড়ার মানসিকতা আছে, তোমাদের বলবো তোমরা অনার্সের দিকে যেও না, কারণ অনার্সে অনেক পেপার এবং সেক্ষেত্রে কিছু স্পেশাল রুলসও আছে যে 6 সেমিস্টার পর্যন্ত যদি অনার্সের কোনো পেপারে সাপ্লি থাকে সে 7-8 সেমিস্টার পড়তেই পারে না। কিন্তু জেনারেল পাস কোর্সের ক্ষেত্রে এরকম কোনো কঠিন নিয়ম নেই। তাই তোমরা যারা পরীক্ষার সময় পড়ার ছাত্রছাত্রী, অর্থাৎ পরীক্ষার 1 সপ্তাহ আগে, পরীক্ষার 1 মাস আগে তোমরা কিন্তু পাস কোর্সের দিকে যাবে। এবং পাস কোর্সের দিকে গেলেও সুবিধা আছে, কি সুবিধা আছে যে তোমরা যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যেসব কম্পিটিশান পরীক্ষাগুলো হয়, অর্থাৎ কম্পিটিটিভ পরীক্ষা, সেই পরীক্ষার জন্য পাশাপাশি প্রস্তুতি নিতে পারবে। কারণ অনার্সের তুলনায় পাস কোর্সে পড়াশোনা অনেক সহজ, সেক্ষেত্রে তোমার প্রস্তুতি নিতে সহজ হবে। এবং অনার্সের সঙ্গে সঙ্গে কিন্তু এক্সট্রা কোনো কাজ বা এক্সট্রা কোনো পড়াশোনা চালানো যাবে না বর্তমান সময়ে অনার্সের যা সিলেবাস আছে। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, একজন স্টুডেন্ট কতগুলো সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে। WBCAP অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নিয়ম অনুযায়ী একজন স্টুডেন্ট সর্বাধিক 25টা কোর্সে আবেদন করতে পারে। অর্থাৎ তুমি পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে বিভিন্ন সাবজেক্টে, অর্থাৎ তোমার এইচএসে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টেও আবেদন করতে পারবে, এবং ধরো এইচএসে কোনো সাবজেক্ট ছিল না সেই সাবজেক্টের জন্যও অনার্সে আবেদন করতে পারবে। এইভাবে সর্বোচ্চ 25টা কোর্সে তুমি আবেদন করতে পারবে। ধরো একটা কলেজে তুমি 5টা এইচএসএ সাবজেক্ট ছিল, 5টা অনার্সের জন্যই অ্যাপ্লাই করে দিয়েছো, অন্য কলেজে 3টে করেছো, অন্য কলেজে 2টো করেছো, এইভাবে টোটাল 25টা কোর্সে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। তবে আমি সাজেস্ট করব অনার্সে তোমরা যারা অ্যাডমিশান নেবে এতগুলো কোর্সে কোনোভাবেই তোমার মানে ফর্ম ফিল আপ করা উচিত হবে না। তুমি সর্বাধিক তিনটে মানে সাবজেক্ট চয়েস করে নেবে, সেই 3টে সাবজেক্ট বিভিন্ন কলেজে তুমি রাখবে। অর্থাৎ একটা কলেজ ধরো আশুতোষ কলেজে 2টো সাবজেক্ট রেখেছো, তুমি লেডি ভুবন কলেজে 3টে সাবজেক্টে অনার্সের জন্য অ্যাপ্লাই করেছো, বিবেকানন্দ কলেজে করেছো, বিদ্যাসাগর কলেজে করেছো, এইভাবে ভাঙড় কলেজে করেছো, এইভাবে ভালো ভালো যে কলেজ আছে তোমার নিকটবর্তী কলেজ, যেখানে তুমি যেতে পারবে, রোজ যাতায়াত করতে প্রবলেম হবে না, সেই সব কলেজে তুমি ফর্ম ফিল আপটা করবে। এই নয় যে পশ্চিমবঙ্গের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তুমি ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে, তাহলে সেগুলো বেকার হয়ে যাবে, ঠিক আছে। এই বিষয়গুলো মাথায় রাখবে। এবং পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয়, একজন স্টুডেন্ট ঠিক কত নম্বর পেলে সে অনার্সের জন্য আবেদন করতে পারবে। দেখো, একজন স্টুডেন্ট কত নম্বর পেলে অনার্সের জন্য আবেদন করতে পারবে। দেখো, উচ্চ মাধ্যমিকে তুমি যদি 50% নম্বর পাও এবং যে সাবজেক্টে অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে যদি তোমার 50% নম্বর থাকে তুমি অনার্সের আবেদনযোগ্য। কিন্তু কলেজ কি করে, কলেজ 3টে ক্যাটাগরির কলেজ আছে, যেগুলো সব থেকে নামি দামি কলেজ, সেখানে
90% টু 95%, বা তুমি ধরে নিতে পারো 85 থেকে 95% নম্বর হলে তুমি মানে এ ক্যাটাগরির কলেজে ভর্তি হতে পারবে। তারপর 75 থেকে 85% হলে তুমি বি ক্যাটাগরির কলেজে ভর্তি হতে পারবে, এবং তার নিম্নে অর্থাৎ 65 থেকে 75% নম্বর হলে তুমি আরও যেগুলো মানে নিম্ন কলেজ, সেই কলেজে, নিম্ন কলেজ মানে কি, যে কলেজে অত নাম টাম নেই, ঠিক আছে, অত পপুলার নয়, কিছু বছর আগে তৈরি হয়েছে, সেই সব কলেজে তুমি আবেদন করতে পারবে। এমনকি 60% নম্বর পেলেও অনার্সে অনার্স পাওয়া যায়, ঠিক আছে, সিট ফাঁকা থাকে অনেক সময়। এবারে কত বছর গ্যাপ আপ থাকলে তুমি এই অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারবে, এটাও তোমরা অনেকে জানতে চেয়েছো। তোমাদের 3 বছর গ্যাপ আপ থাকলে WBCAP নিয়ম অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের নিয়ম অনুযায়ী 3 বছর গ্যাপ আপ থাকলে, 3 বছর মানে কি, 3 বছর মানে এটা ধরো 2026, এর আগে কত 25, 24 এবং 23 তুমি পাস আউট হয়েছো, 24-এ পাস আউট হয়েছো, 25-এ পাস আউট হয়েছো, এই 3 বছরের মধ্যে যদি কোনো বছর পাস আউট হয়ে থাকো তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তার আগে যদি পাস আউট হও তাহলে কিন্তু অ্যাপ্লাই করা যায় না। এবারে ভোকেশনাল স্টুডেন্ট নর্মাল ছাত্রছাত্রী যেমন ফর্ম ফিল আপ করবে, তোমরাও ঠিক একইভাবে ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে, তোমাদের কোনো সমস্যা হবে না, তাই তোমাদের জন্য কোনো নতুন নিয়মও নেই। আজকে এই তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এবং আমি চ্যানেলটাকে একটু ফলো করবে, পরবর্তীকালে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আলোচনা করব। যেমন তুমি কলেজে যখন ফর্ম ফিল আপ করবে কীভাবে সাবজেক্ট চয়েস করবে, মেজর সাবজেক্ট মাইনর সাবজেক্ট কীভাবে চয়েস করবে, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা আমি করে দেব।